এরে মুসলমান আমার বাবা, আল্লাহর বান্দা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলিয়া গেলেন। ইতিহাস তো সবাই জানেন। মাছের পেটের ভিতরে গিয়া বলেন না এটা আরামের কথা না বিপদের কথা? বিপদ না? মাছের পেটের ভিতরে গেছে অনেক বড় বিপদ। তো সেখানে গিয়ে কি করছে? স্মরণ করছে কারে? আল্লাহরে। সেখানে মাছের পেটের ভিতরে গিয়েও আল্লাহর নামের জিকির করে। কি জিকির করছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ গো, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আমার ইলাহ, আর আমি আমার নফসের উপর জুলুম করছি। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। খেয়াল করেন আমার বাজান, সেখানেও যাইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মালিকের নামে জিকির করা শুরু করে দিল, আমার মালিক মাছকে অর্ডার দিল, মাছ আমার ইউনুস তোমার পেটের ভিতরে আছে, কিন্তু তোমার পেটের ভিতরে থাকিও আমি মাওলারে ভুলে নাই, আমি মাওলার জিকির চালা যাইতেছে। খবরদার খবরদার, আমার ইউনুসের যেন কিছুই না হয়। আমার ইউনুসকে তুমি গিয়া নদীর কিনারায় গিয়া ভূমি করে দাও, মুখ দিয়ে বের করে দাও। এর বাজান ইউনুস আলাইহিস সালামকে এবার মাছ নদীর কিনারে গিয়া মুখ দিয়া বের করে দিলেন। ইউনুস সিজদায় পড়িয়া কান্না করে, ও মালিক, ওই নদীর তলদেশে মাছের পেটের ভিতরে থাইকা আমি এমন জায়গায় জিকির করছি সেখানে তো কেউ নাই। আমি আর মাছ আর নদীর পানি ওই নিচে, একবারে নিচে নদীর তলদেশে। আল্লাহ গো, আমি যখন জিকির করি তখন তো আমি আমার কানে আওয়াজ শুনতেছি, আমি জিকির করতেছি, কিন্তু আমি যখন জিকির বন্ধ করে দিই তখনও আমার কানে জিকিরের আওয়াজ আসতে আছে। মালিক, আমার প্রশ্ন হলো, ওই নদীর তলদেশে আপনার নামের জিকির কে করতে আছে? আল্লাহ ডাক দিয়া কয়, ইউনুস, ওই নদীর তলদেশে একটা পাথর আছে, পাথর, ওই পাথর সকাল বিকাল আমি মাওলার জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান আমার বাবা, বিপদে পড়লে আল্লাহর জিকির করলে আল্লাহ বাঁচাইতে পারেননি? পারে না? জোরে কোন পারেনি? এরে মুসলমান আমার বাবা, তাহলে 2 নাম্বার ব্যাখ্যা কি? আমি যদি বিপদে পড়িয়া আল্লাহরে ডাকি, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে বলেন, পারে কি পারে না? এরে মুসলমান আমার বাবা, সময় কম, এজন্য আমি শেষ করে দিতেছি। 2 নাম্বার, ফাযকুরুনি, বান্দা যদি তুমি আমাকে ডাকো, আযকুরুকুম, বান্দা বিপদে পড়িয়া গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন তুমি আমার ডাকতেছ, আল্লাহ আমি গুনাহ করব না, আমারে বাঁচান। যদি গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমন টাইমে যদি আমারে ডাকো, আমি আল্লাহ তাআলা আমার রহমান নামের উসিলা করিয়া গুনাহ থেকে তোমারে বাঁচায়া দিব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান আমার বাবা, খেয়াল করেন, রাত্রিবেলায় ঘুমাইছে, যুবতী রাত্রিবেলায় ঘুমাইছে, হঠাৎ করে স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন দেখে? ও ঘরের চৌকাঠের উপর সুন্দর সুদর্শন চেহারা ওয়ালা একজন যুবক দাঁড়ায় রয়েছে। এত সুন্দর চেহারা, যুবকের দেখে মনে লাগা গেছে, যদি এরে আমার জীবন সঙ্গী বানাইতে পারতাম। এমন পাগল হয়ে গেল তার জন্য, কিন্তু সরাসরি দেখে নাই। দেখছে কোথায়? স্বপ্ন যোগে। খেয়াল করেন বাবা, ঘুম ভাঙ্গা গেল, হঠাৎ করে ঘুম ভাঙ্গা গেল। এবার চোখ খুলিয়া তারে চতুর্দিকে দেখে, দেখে নাই। স্বপ্নের জিনিস তো বাজান বাস্তবে সব পাওয়া যায় না। এখন স্বপ্নের জিনিস খেয়াল করেন খোঁজে। এত সুন্দর চেহারাওয়ালা যুবক কই গেল? যদি আমি তারে পাইতাম, আমার মনের একজন মানুষ হিসাবে পাইতাম, আমার জীবন সঙ্গী বানাইতাম। এরে বাজান ঘুম থেকে উঠিয়া সকালবেলায় বাজারে যায়, সেখানে চতুর্দিকে তাকায়, এমন চেহারাওয়ালা কোনো পুরুষ দেখা যায়নি। এরে বাজান রাস্তা দিয়ে হাঁটে, চতুর্দিকে তাকায়, এমন কোনো যুবক দেখা যায়নি। এরে বাজান বাড়িতে যায়, চতুর্দিকে তাকায়, এমন কোনো সুন্দর চেহারাওয়ালা যুবক দেখা যায়নি। এই বাজান খেয়াল করেন, দেখে না বান্দির গুণ খানা নাই, গোসল নাই, সাজসজ্জা নাই, মুখে হাসি নাই, সব বন্ধ হয়ে গেল। মনের মানুষের আরেকদিন স্বপ্ন যোগে দেখতে চায়, তাও দেখে না। মাত্র একদিন দেখছে, দেখিয়া বাজান পাগলের মতো হয়ে গেল।
এবার শুধু তার জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য পাগল। হঠাৎ করে বাজান একদিন কে যেন ডাক দিয়া কয়, মিশরের বাজারে, ওই মিশরের বাজারে ছোট্ট সুন্দর একটা শিশু বিক্রি হইতে আছে। দৌড় দিয়ে চলে গেলেন দেখার জন্য। এর বাজান মানুষ দেখে চতুর্দিকে ঘেরাও করে দাঁড়ায় রইল। মানুষকে সরাইয়া ভিতরে ঢুকলো। ওই যুবতী ওই শিশুর চেহারার দিকে চোখটা পড়ার সাথে সাথে নিজে বেহুশ হইয়া পড়িয়া গেল। হোসে যখন ফিরে আসলো জিজ্ঞাসা করে, বেহুশ কেন হইলেন? ভাই তোমরা বুঝবা না, স্বপ্ন যুগে যে একজন সুন্দর যুবকের চেহারা আমি দেখেছিলাম, এত খোঁজা খুঁজলাম কোনোদিন তারে আমি পাইলাম না। আজকে যখন আমি এই বাজারে ছোট্ট শিশুর চেহারার দিকে তাকাইলাম, আমার স্বপ্নের ব্যক্তির চেহারা আর এই শিশুর চেহারা এক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরে মুসলমান আমার বাবা, ওই যুবতীর নাম জুলাইখা, ওই শিশুর নাম ইউসুফ। চড়া দামে নিয়ে গেলেন বাড়িতে ক্রয় করিয়া। এরে বাজার অনেক দাম দিয়ে কিনিয়া নিয়ে গেল। এখন বাড়িতে গিয়ে সুন্দর করে লালন পালন করে। এরে বাজার লালন পালন করিয়া এবার বড় করছেন, যুবক হয়ে গেল। চেহারা তো অনেক সুন্দর। একদিন দরওয়াজা জানালা সব বন্ধ করিয়া ইউসুফ রে কয়, ইউসুফ আসো আমার মনের চাহিদা মিটাইয়া দাও। ইউসুফ কয়, না না, আমার দ্বারাই তো এই কাজ করা সম্ভব হবে না, আমি আমার মালিকেরে ভয় করি। খেয়াল করেন আমার বাবা, ইউসুফ আলাইহিস সালাম কেন খারাপ কাজ করবে না জানেননি? ইউসুফ আলাইহিস সালামের বাবাও নবী, দাদাও নবী, তিনিও একদিন নবী হবেন। এই জন্য আল্লাহ তারা দিয়ে কোনো গুনাহ করাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন দেখে চতুর্দিকের দরওয়াজা জানালা সব বন্ধ, এখন আমি তো গুনার কাজ করতে পারবো না, যাইবা কই? দেখো না দরওয়াজা জানালা সব বন্ধ করে দিলাম, দরওয়াজায় তালা লাগাইয়া দিলাম। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাইরেক্ট কল করলেন, মোবাইল করলেন উপরের দিকে। আল্লাহ রিসিভ করিয়া কয়, কি হয়েছে ইউসুফ, সমস্যা কি? আল্লাহ দেখেন না দরওয়াজা জানালা সব বন্ধ করিয়া দিছে, আমি কেমনে বাঁচি? আমার তো মনে চায় না গুনাহ করার জন্য। আল্লাহ কয়, তো অসুবিধা কি? গুনাহ করার জন্য মন চায় না, অসুবিধা কি? আপনি বাইরে চলে যান। আল্লাহ জামু কেমনে? দরওয়াজায় তো তালা লাগাইয়া রাখছে। আল্লাহ কয়, ইউসুফ কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, আপনি সামন দিকে আগাইতে থাকেন। আগানোর দায়িত্ব আপনার, বাকি কাজ করার দায়িত্ব আমি আল্লাহ। এরে বাজান ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে একটা দৌড় মারলেন। ওই দরওয়াজার কিনারায় গিয়া তাকাইয়া দেখে কোনো স্বামী লাগে নাই, কোনো যন্ত্রতন্ত্র লাগে নাই রে বাবা। আল্লাহু আকবারের আওয়াজের সাথে সাথে ইউসুফের জন্য আমার আল্লাহ তাআলা দরওয়াজা তালা খুলিয়া ওপেন করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না ওই আল্লাহ এখনো আছে না নাই? অন্য এখন না আছে না নাই? আল্লাহর শক্তি আগের মতো এখনো আছে না নাই? যদি আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে গুনাহ থেকে বাঁচাইতে পারে, আমরাও যদি গুনার ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহর কাছে যদি বলি আল্লাহ গুনাহ করব না, বাঁচায়া দেন, বলেন আল্লাহ বাঁচাইতে পারে না? পারে। তবে আমরা তো বাঁচতে চাই না, আমরা চাই একখানা গুনাহ বেশি করে করি। কথা কয় না ঠিক নি? একখানা চাই কোনো মান্যলা সুন্দর দেয়া যায় না। কেমনে বারবার তাকামু এদিকে চিন্তাই থাকি আমরা। আর যদি কয় বেড়া বেড়িগের দিকে রেনোভেশন কি রেনোভেশন, আল্লাহ কত সুন্দর করে বানাইছে, চাইয়ের আর কি আল্লাহ সৃষ্টি সন কি গুণের? আমরা তো গুণার দিকে ধাবিত হইতেছি। এই জন্য চোখ হেফাজত করেন, গুনার থেকে বেঁচে থাকেন। যদি গুনার থেকে বেঁচে থাকতে পারেন, রসুল বলে কঠিন হাসর ময়দানে যে সময় সন্তান মা বাবাই চিনবে না, ভাই ভাই চিনবে না, ভাই বোন চিনবে না, সূর্য মাথার কাছে চলে আসবে, মাথার মগজ টাস টাস করে ছুটিয়া যাবে, সারা হাসর জমিন তামা তামা হয়ে যাবে।
মানুষ ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে, আগুন উপর থেকে নামবে, নিচের থেকে উঠতে থাকবে। এমন মুসিবতের সময় বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, শোয়ার জায়গা নাই। এমন কঠিন হালতে আল্লাহ 7 প্রকারের মানুষকে ডেকে ডেকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। তার ভিতরে এক প্রকার হলো যারা দুনিয়াতে গুনাহ দেখিয়া গুনার দিকে আগান নাই, গুনার থেকে পরহেজ রয়েছে, আল্লাহ তাদেরকে ডেকে 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 আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা খেয়াল করেন, তাহলে আজকের আলোচনায় কি বুঝতে পারলাম? বাজানরে জিকির করব কার? আর জয় কোন কার? জিকির করতে পারবো না ইনশাআল্লাহ। নাই তো অঙ্গা জিকির কি আমার কাছে আসেনি মিয়া? এক সময় তো মুরব্বীরা ফজরের নামাজ পড়ি ঘরে ঘরে জিকির করতো, জিকিরের আওয়াজ আসতো, মুরব্বীরা কন্যা করতো না? করতো। অঙ্গা ঘরের থেকে সকাল বেলায় জিকিরের আওয়াজ আগের মতো আসেনি কি? না না, আগে তো ফজর নামাজের আজান দিলে কিছু মুরব্বীরা ছিল ঘরের তুন বারে মুসলিম যাইতে চিল্লে চিল্লে জিকির করতো। কথা কন না কেন? এখন আসেনি এগুলা? নাই তো। এখন সকালবেলা আমগো ঘরের তুন জিকিরের আওয়াজ চলে গেছে। এখন আমগো ঘর থেকে আওয়াজ আসে সকালবেলায় হয় টেলিভিশনের, না হয় মোবাইলের। কথা কন না, ঠিক না? হ্যাঁ, এখন টেলিভিশনের আওয়াজ, মোবাইলের আওয়াজ আসে। এখন আর জিকিরের আওয়াজ আসে না। এখন গজব আসবে না, গজব আসবে কখন? মুসলমান আমার বাবা খেয়াল করেন, এই জন্য জিকির চালান, জিকির চালান। বাজানরে জিকির করতে টাকা লাগেনি। কথা কয় না কা? জিকির করতে টাকা লাগে না বাজান? জিকির করতে টাকা লাগে না, জিকির করতে অজুও লাগে না। বাজানরে হাঁটতে চলতে উঠতে বসতে শুধু জিকির করবেন আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি জিকির করবেন তত দিলটা পরিষ্কার হবে। এরে বাজান, দুনিয়াতে একটা লোহা আপনি দা ছুরি চিনেননি? দা ছুরিতে যখন জং ধরে, জং জং, তখন নিয়ে যায় কোথায়? কামারিয়ার কাছে। কামারিয়ার কাছে নেওয়ার পরে কামার কি করে? এরে বাজান আগুনের ভিতরে ঢুকাইয়া লাল যখন হয়ে যায় বের করে তখন বাজান একটা হেমার দিয়ে মাতুল দিয়া বাড়ি দেয়। বাড়ি দিলে জং গুলা দূর হয়ে যায়। যখন ওই হেমার দিয়া জোরে জোরে আঘাত করে রে বাবা, তখন ওই লোহার যত জং আছে, মরিচিকা আছে, সব দূর হয়ে যায়। আর দিলের ভিতরে যখন বাজান গুনাহ করিয়া 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 দিলের ভিতরে জং বসায়া দিই, তখন এই জং দূর করবে কেমনে? আল্লাহ রসুল বলেন, এই দিলের জং দূর করার একমাত্র হাতিয়ার হলো আল্লাহর জিকির। বলেন না কি কি? যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটা দিলের ভিতরে আঘাত মারবে, কলবে যখন আঘাত মারবে, লা ইলাহা ইল্লাল্লাহর আঘাতে আমার আল্লাহ বান্দার দিলের সব মরিচিকার জং দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার মুসলমান আমার বাবারা জিকির করব, জিকির করব, জিকির করব। জিকির দ্বারাই বাজান দিল পরিষ্কার করব। যদি জিকির দ্বারাই দিল পরিষ্কার না করি, তাহলে এই অন্ধকার দিল নিয়ে কবরে গেলে বাজান ভালো হবে না। অন্ধকার কবর অন্ধকারই থেকে যাবে। আর যদি জিকির করতে করতে জিকির করতে করতে বাজান দুনিয়া থেকে বিদায় হই, আল্লাহর পয়গম্বর বলেন, যেই দিলে জিকির আছে ওই দিল হলো জিন্দা, আর যেই দিলে জিকির নাই ওই দিল হলো মুর্দা। যেই বান্দারা দুনিয়াতে বেশি বেশি জিকির করিয়া নিজের জিহ্বাটারে তরুতাজা রাখবে, হাসর ময়দানে ওই তরুতাজা জিহ্বা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলিয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাজান সময় পাইলে বলেন জিকির করব কার? কন্যা কন্যা কার? কার? আল্লাহর জিকির যত বেশি করবেন তত মজা লাগবে। তবে সুরত ঠিক রাখতে হবে। সিস্টেম মতো জিকির করলে জিকির করতে মজা লাগবে, সিস্টেম সারা জিকির করলে মজা লাগবে না। বলে জিকিরের সিস্টেম শিখবো কোথায়? ওলামা বাজার মাদ্রাসায় চলে যাইয়েন, যাইয়া আদিব সাহেব হুজুরে কেমনে জিকির বয়ান করে ইসলামী মাহফিলে শিখবেন।
এর বাজান আল্লাহর বান্দারা আরো অনেকে ইসলামী মাহফিলে বয়ান করে, জিকিরের বয়ান করে, জিকির কেমনে করে শিখবেন। যদি ওই মাহফিলে শিকার মতো আপনার সুরত না থাকে, আপনার সেই সুযোগ না থাকে, ওলামা বাজার মাদ্রাসার একজন বুজুর্গ মুহাদ্দিসের কাছে যাবেন, যাইয়ে বলবেন হুজুর আমার জিকিরের সুরতটা শিখাইয়া দেন, কোন সুরতে জিকির করলে আমার দিলটা নরম হবে। এরে বাজান দিলের ভিতরে কি রাখিয়া জিকির করলে আমার দিলটা নরম হবে, সুরতটা শিখে আসবেন। যদি সিস্টেমে জিকির করেন তখন মজা লাগবে, সিস্টেমে জিকির না করলে হাজার চেষ্টা করলেও মজা লাগবে না। এর বাজান কাজ একটা যদি সিস্টেম জানিয়ে করে আর না জানিয়ে করে বেশ কম আছে না নাই? অনেক কাজ বাজান কৌশলের কারণে অনেক কাজ দ্রুত আগায়া যায়, অনেক কাজ দ্রুত আগায়া যায় কৌশল জানার কারণে। ও বাজান খেয়াল করেন, ও করবেন না গরু একটা বান্দার জন্য জবাই করার জন্য 10 জনের চাবি ধরিও বানতে হারে না, আসে না? আর বুঝাইয়ারা 2 জন হইলেও যথেষ্ট। সিস্টেম বুঝিয়ে কাজ করলে সহজ হয়, সিস্টেম না বুঝিয়ে কাজ করলে সহজ হয় না। যেটা সহজে কাজ করা যায়, যেটা সহজে আয়ত্ত করা যায়, এটা আসর করে বেশি। এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, সিস্টেমের জিকিরের ছোট্ট একটা উদাহরণ বলতেছি, খেয়াল করেন। আমাদের তরিকতের লাইনে একজন মুরব্বী ছিল, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। এই হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ। এরে বাজান খেয়াল করেন, তার দোস্ত মমলুক আলী রহমতুল্লাহ আলাইহি, মমলুক আলী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় যাইতেন। যাইয়া যখন মমলুক আলী ক্লাস করাইতেন তখন তার পাশে গিয়ে বসতেন, দেখতেন ক্লাসে একজন ছাত্র, নাম হলো রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই। ওই রশিদ আহমদ গাঙ্গুহির দিকে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নজর পড়ে। নজর বুঝেননি? আল্লাহর ওলিদের নজর তো আমগো নজরের মতো নয়। এরে বাজান রশিদ আহমদ গাঙ্গুহির দিকে শুধু নজরটা পড়ে আর মমলুক আলীর সাথে কথা বলে, আবার নজরটা রশিদ আহমদ গাঙ্গুহির দিকে পড়ে। রশিদ আহমদ গাঙ্গুহি তো ছাত্র, এত কিছু বুঝে না, হয় বুঝে গিয়া বারবার শুধু আমার দিকে তাকায়, কা আমারে কি দেখে। রশিদ আহমদ গাঙ্গুহির তো দেখার জন্য মাঝে মধ্যে হাজী সাহেব এই মমলুক আলীর কাছে আসতেন, আসলে দেখতে আসতো রশিদের, কিন্তু মমলুক আলীর কাছে এসব বৈশা থাকতো। রশিদ আহমদ গাঙ্গুহি তো পড়ার ব্যাপারে ছিল 100 বাজান, ভালো ছাত্র ছিল। বলতো এই বুড়াটাই সবসময় আমগো ওস্তাদদের কাছে আসিয়া আমগো পড়ার ডিস্টার্ব দে, কেন বারবার আসে? আসলে কেন বারবার আসে রশিদ আহমদ তো বুঝে না। খেয়াল করেন বাবা, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির নজর পড়ে গেছে, আর মনে মনে বলে এই বেটা একদিন অনেক বড় আল্লাহওয়ালা হবে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান আমার বাবা আস্তে আস্তে দাওরায়ে হাদিস শেষ করলেন। শেষ করিয়া ওই গাঙ্গুহে খেদমত করতেছেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। গাঙ্গুহের কোন মানুষকে দেখলে জিগাইতো, তমগো রশিদ কেমন আছে? কহ ভালো আছে। রশিদের বলি একটু পারলে আমার কাছে আসার জন্য। সিটি পাঠাইতেন, বলতেন যাও এটা রশিদকে দিও। রশিদ সিটি বাইয়া ফুলিয়া দেখতো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি সিটি লিখতো, বাজান আমার সাথে একটু এসে দেখা করিও। এর বাজান রশিদ আহমদ গাঙ্গুহি এটার কি খেয়াল করতেন না, এটা তেমন একটা খেয়াল করতেন না, যাইতেন না। এর বাজান খেয়াল করেন, হঠাৎ করে একদিন রশিদ আহমদ গাঙ্গুহি ও এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বাড়ির পাশে একটা কাজে গেছেন, যাইয়া কয় বুড়াই তো সব সময় শুধু সিটি লেখে আর মানুষের জিগায় আমার কথা, খালি দেখা করতাম দেখি আজ যায়, যখন কাছে আইসি একখানা দেয়া করে যায়। গেলেন এমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে, হাজী সাহেবের কাছে। হাজী সাহেব কয় বাবা আইসুনি? আইসি, বারবার আসতে কোন সময় তো পাই না, ছাত্রদেরকে পড়ানো লাগে, অন্য কোনো ওস্তাদ নাই, আমি একাই 6 কিতাব সবগুলো আমি একাই পড়াই, এজন্য কোনো দিকে যাওয়ার সুযোগ পাই না। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে আসছো বাবা, আজকে তুমি আমার কাছে থাকো, আজকে আমার কাছে থাকো। কয় না থাকা যাবে না। বাজান রে শুধু রাত্রেবেলাটা থাকো, রাত্রেবেলা থাকো, তোমার কাছে একটু আবদার করতেছি। রশিদ আহমদ গাঙ্গুহি কয় থাকমো, 2টা শর্ত আছে, 2 শর্তে থাকবো, এমনি থাকতাম না। কয় কি শর্ত বলো? 1 নাম্বার শর্ত হলো রাত্রিবেলা আমি যে ঘুমাইব
আপনার খানকাতে তো কিছু পাগলা আছে রাত্রে শুধু জিকির করে, চিল্লে চিল্লে জিকির করে। এগুলাই যদি রাত্রে জিকির করে আমার ঘুম ভাঙ্গিয়ে যাইব, তাহলে আমি সকালবেলায় গিয়া আমার ছাত্রদেরকে পড়াইতে পারব না, আমি আবার জুরমু। বুঝিয়েন বাজান? 1 নম্বর, রাত্রে এগুলা চিল্লে চিল্লি করতে পারবে না। কয় ঠিক আছে মানলাম, তোমার শর্ত 1 নম্বর মানলাম। 2 নম্বর শর্ত কি? কয় 2 নম্বর শর্ত হলো সকাল হলেই আমারে বিদায় দিতে হবে, দুপুর পর্যন্ত থাকার আবদার করা যাবে না। কয় ঠিক আছে তাও মানলাম। রাত্রিবেলায় রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইকে হাজির সাহেব মেহমান হিসেবে রাখলেন। খেয়াল করেন বাবা, আজকে মেহমান হিসেবে রশিদ আহমদ গাঙ্গুহি হাজির সাহেবের দরবারে আছে, তবে মেহমান খানায় থাকবে না, মেহমান খানায় থাকবে না। হাজির সাহেব বলছে খাদেমেরও খাদেম, রশিদের বিছানায় মেহমান খানায় করিও না, রশিদের বিছানায় আমার রুমে করবা। তবে কোন দিকে করবা জাননি? আমার বিছানা বাম পাশে, তার রশিদের বিছানাটা করবা, আমার বাম পাশে ঘুমাবে। কেন উস্তাদজি? কেনর কোনো উত্তর নাই, আমি যেমনে বলছি তেমনে করবা। এ বাজান খাদেম রাত্রিবেলা রশিদ আহমদ গাঙ্গুহির বিছানা হাজী সাহেবের বিছানার একটু বাম পাশে করলেন, বাম পাশে করিয়া রাত্রিবেলা দুজনে ঘুমায়া পড়লেন। এরে বাজান যখন ফজরের নামাজের 1.5 ঘন্টা 2 ঘন্টা আগ তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল, এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়িয়া এবার খেয়াল করেন কিবলামুখী হইয়া বাজান বৈশা গেল, জিকির করবে। জিকির শর্ত তো ছিল রাত্রে জিকির যেন জোরে না হয়, কিন্তু এখন জিকির করার জন্য শায়েখ নিজেই বৈশা গেলেন। একবারে জোরেও জিকির করে না, একবারে আস্তেও জিকির করে না। এর বাজান মাধ্যম পন্থায় মৃদু আওয়াজে, খেয়াল করেন, মধুর আওয়াজে জিকির শুরু করিয়া দিলেন। এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন জিকির করতেন। তবে প্রত্যেক দিন জিকির কেমনে করতেন জানেননি? লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া নিজের কলবের দিকে একটা আঘাত মারতেন, নিয়ত করতেন লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া নিজের কলবকে পরিষ্কার করার নিয়তে একটা জোরে ধাক্কা দিতেন। আজকেও জিকির করা শুরু করে দিল, তবে আজকের নিয়তটা হলো ভিন্ন। খেয়াল করেন বাবা, আজকে তো বাম পাশে শুয়ে রয়েছেন রশিদ আহমদ গাঙ্গুহি, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কাটা তো বাম দিকে যায়। আজকে নিয়ত করতেছে ইল্লাল্লাহর আঘাত আমার দিলে নয়, আজকে ইল্লাল্লাহর আঘাত লাগামো রশিদের দিলে। সুবহানাল্লাহ বলবেন না? আরে বাজান লা ইলাহা ইল্লাল্লাহ করিয়া ধাক্কা মার রশিদের কলবের নিয়তে। যখন লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা কয়েকটা লাগায়া দিলেন, রশিদ তো আর ঘুমে থাকতে পারে নাই, এবার নিজেও উঠিয়া জিকির করা শুরু করে দিছে। এরে বাজান জিকির শেষ, সকাল হয়ে গেল। রশিদ আহমদ গাঙ্গুহি আবার গেলেন দেখা করার জন্য, দেখা করিয়া চলিয়া যাবে। এরে বাজান খেয়াল করেন, হাজী সাহেব ডাক দিয়ে কয় রশিদ রে, রাত্রিবেলায় আমার পাশে কে জিকির করছিল আমি তো খেয়াল করি নাই। হুজুর খেয়াল করেন নাই বুঝি? আমি তো জিকির করছিলাম। কয় তুমি জিকির কেন করছো? তোমার লগে শর্ত তো যে তুমি জিকির করবা না, তুমি ঘুমাইবা। আমিও তো জোরে আওয়াজ দিয়ে জিকির করি নাই, তোমার ঘুম ভাঙবে মনে করি, তাহলে তুমি উঠিয়া জিকির করলা কেন? হুজুর আপনি তো জিকির করছেন আস্তে আস্তে, কিন্তু কে যেন আমারে ধাক্কা দিয়া ঘুম থেকে উঠাইয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এরে বাজান কয় আমি তো ঘুমেছিলাম, হঠাৎ করে কে যেন আমারে ধাক্কা দিয়ে উঠাইয়া, ও রশিদ আর কত ঘুমাইবি, একটু আমি মাওলার নামটা নিয়ে একটু জিকির কর। এবার আমি জিকির করা শুরু করলাম। রশিদ আহমদ গাঙ্গুহিকে হাজী সাহেব কয় রশিদ গো, তবে জিকির তো এলোমেলো দেখছিলাম, সিস্টেম মতো জিকির হয় নাই, জিকিরের তাল ঠিক ছিল না, বা আমি তো তাল লাগাইয়া জিকির করতে মন চাইতেছে, আমি তো সিস্টেম ওয়ারে জিকির করতে মন চাইতেছে, এখন আমি করব কি? সিস্টেম শিখতে হলে আমার দরবারে থাকা লাগবে। যেই বেড়া জোহর পর্যন্ত থাকতে রাজি হয় নাই, ওই বেড়া এখন কয় জিকিরের তাল ঠিক করার জন্য 1 মাস থাকার দরকার হইলে 1 মাসও থাকবো। সুবহানাল্লাহ বলেন? হ্যাঁ, মজা পাইছে তো, এখন তো আমি আর আপনার কাছ থেকে যাইতে চাই না। ও বাজান, এমন নূর
ঢুকায়া দিছেন। এরে বাজান সেই নূরের আঘাত নিয়ে, সেই নূরের আলো নিয়ে আসছেন বাংলাদেশে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। সেখান থেকে চলে গেলেন ওই চরমনাইর ইসহাক সাহেব রহমতুল্লাহর কাছে। তার আলোতে সারা বাংলাদেশ আলোকিত হইতেছে। এজন্য জিকির সিস্টেম আরে করা লাগবে, যেমনে তেমনে জিকির করলে চলবে না, জিকির শিখা লাগবে। শিখিয়া যদি জিকির করি ইনশাআল্লাহ মজা পাবো, আর মজা লাগাইয়া জিকির করলে মালিককে পেয়ে যাবো ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এজন্য সময় পাইলে জিকির করব কার? কথাক্ষণ কার? আল্লাহর জিকির করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। সিংহায় ফুক লাগাইয়া দিবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজ এত বিকট হবে রে বাবা, এত বিকট হবে মানুষের কানের পর্দাগুলা ফাটিয়া যাবে। আল্লাহ পাক বলবে, ও পাহাড় তোমরা তুলার মতো উঠতে থাকো। পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে রে বাবা। ওই সাগরে আগুন ধরিয়া যাবে, ওই সূর্য চন্দ্র তারকারাজি এভাবে ঝরে ঝরে জমিনে পড়িয়া যাবে। আল্লাহ পাক বলবে, জমিন তুমি আসমানের দিকে উঠিয়া যাও। আসমান তুমি জমিনের জায়গায় চলে আসো। রে বাজান জমিন উপরে উঠে যাবে, আসমান নিচে চলে আসবে। এই বাজান দুনিয়ার সব কিছু পানি হয়ে যাবে। ওই দিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা না থাকার কারণে আল্লাহ কিয়ামত কায়েম করে ফেলবে। আর যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকলেও আল্লাহ তার উসিলায় কিয়ামত কায়েম করবে না, আপন জায়গায় রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলাম? তাহলে আল্লাহ আল্লাহ জিকির করার দরকার আছে নি? কথা কয় না নাই? আল্লাহ জিকির করার দরকার নাই? আছে, আছে রে বাবা, আছে। এই জন্য আমার মুসলমান বাবারা খেয়াল করেন, যদি আল্লাহর জিকির করতে পারি, কথা প্রায় শেষ পর্যায়ে এবার খেয়াল করেন, যদি আল্লাহর জিকির করতে পারে লাভ কি হবে? এতক্ষণ বুড়ুর বুড়ুর বুড়ু বুড়ু করবেন। যদি আল্লাহর জিকির করে লাভ কি হবে? আল্লাহ নিজে কোরআনে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এদিকে তাকান আমার বাবা, আল্লাহর কোরআনের আয়াত থেকে আমি বলতে যে খেয়াল করেন, আল্লাহ কয় ফাযকুরুনি, বান্দা তুমি যদি আমার জিকির করো, আযকুরুকুম, এবার আমি আল্লাহ তোমার জিকির করব। সুবহানাল্লাহ বলেন। তুমি আমার জিকির করলে আমি আল্লাহ তোমার জিকির করি। তবে খেয়াল করেন, আল্লাহ কয় ফাইন যাকারানি ফি নাফসি, যদি তোমরা আমার জিকির করো দিলে দিলে, নফসে নফসে, মনে মনে, তো আমি আল্লাহ তোমাদের জিকির করি মনে মনে। আর তোমরা যদি ওয়াইন যাকারানি ফি মালাইন, তোমরা যদি কিছু মানুষের সামনে আমার জিকির করো মজলিস কায়েম করিয়া, তো আমি আল্লাহ তোমাদের এই মজলিসের চাইতে আরো লক্ষ কোটি গুণ দামি মজলিস ফেরেশতাদের মজলিসে তোমার নামের আলোচনা করি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আমার বাবা খেয়াল করেন। তবে আর একটা মজার কথা, আল্লাহ কি বলেন শুনেন বাজান। আল্লাহ কয়, বান্দা তুমি যদি আমার জিকির করো ফরশে, ফরশ মানে বিছানা, বান্দা তুমি যদি আমার জিকির করো ফরশে, আমি আল্লাহ তোমার জিকির করি আমার আরশে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ তোমার জিকির করি আরশে। ও সোনাপুর মুসলমান, একটু খেয়াল করেন আমার বাজান। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর বান্দা জুলফিকার আহমদ নকশবন্দি অনেক ব্যাখ্যা করেছেন। তার ভিতরে এক নাম্বার ব্যাখ্যা হলো, যদি বান্দা তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করি, এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা হলো ফাযকুরুনি, বান্দা যদি তুমি বিপদে পড়িয়া আমারে ডাকো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার বাবা, আল্লাহর বান্দা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলিয়া গেলেন। ইতিহাস তো সবাই জানেন। মাছের পেটের ভিতরে গিয়া
বলেন না এটা আরামের কথা না বিপদের কথা? বিপদ না? মাছের পেটের ভিতরে কিছু অনেক বড় বিপদ। তো সেখানে গিয়ে কি করছে? স্মরণ করছে কারে? আল্লাহরে। সেখানে মাছের পেটের ভিতরে গিয়েও আল্লাহর নামের জিকির করে। কি জিকির করছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ গো, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আমার ইলাহ, আর আমি আমার নফসের উপর জুলুম করছি। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। খেয়াল করেন আমার বাজান, সেখানেও যাইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মালিকের নামে জিকির করা শুরু করে দিল, আমার মালিক মাছকে অর্ডার দিল, মাছ আমার ইউনুস তোমার পেটের ভিতরে আছে, কিন্তু তোমার পেটের ভিতরে থাকিও আমি মাওলারে ভুলে নাই, আমি মাওলার জিকির চালা যাইতেছে। খবরদার খবরদার, আমার ইউনুসের যেন কিছুই না হয়। আমার ইউনুসকে তুমি গিয়া নদীর কিনারায় গিয়া বমি করে দাও, মুখ দিয়ে বের করে দাও। এর বাজান ইউনুস আলাইহিস সালামকে এবার মাছ নদীর কিনারে গিয়া মুখ দিয়া বের করে দিলেন। ইউনুস সিজদায় পড়িয়া কান্না করে, ও মালিক, ওই নদীর তলদেশে মাছের পেটের ভিতরে থাইকা আমি এমন জায়গায় জিকির করছি, সেখানে তো কেউ নাই। আমি আর মাছ আর নদীর পানি ওই নিচে, একবারে নিচে নদীর তলদেশে। আল্লাহ গো, আমি যখন জিকির করি তখন তো আমি আমার কানে আওয়াজ শুনতেছি, আমি জিকির করতেছি, কিন্তু আমি যখন জিকির বন্ধ করে দিই তখনও আমার কানে জিকিরের আওয়াজ আসতে আছে। মালিক, আমার প্রশ্ন হলো, ওই নদীর তলদেশে আপনার নামের জিকির কে করতে আছে? আল্লাহ ডাক দিয়া কয়, ইউনুস, ওই নদীর তলদেশে একটা পাথর আছে, পাথর, ওই পাথর সকাল বিকাল আমি মাওলার জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান আমার বাবা, বিপদে পড়লে আল্লাহর জিকির করলে আল্লাহ বাঁচাইতে পারেননি? পারে না? জোরে কোন পারেনি? বেকুন উদাই গেছেন, দের কথাবার্তা কন্যা ঠান্ডা এবার আগে নিজেরা উদাই গেছেন। মিয়া কি মাহফিলে আইলে কথা কইলে গুণ হয়নি? ইয়া না কন্যা দেখছেন, মাহফিলে আইলে কথা কইলে গুণ হয়। ইতুগুন মানুষ বই রয়েছেন, মোটে মুদি কথাই বাইর, মানে এই কথা রুদ্র আমনে ছিললে ওরা মজার, আমরা ছিললে দেখতাম না। এটা নাকি আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলে না আমিন। আরো জোরে কোন আমিন। এরে মুসলমান আমার বাবা, তাহলে 2 নাম্বার ব্যাখ্যা কি? আমি যদি বিপদে পড়িয়া আল্লাহরে ডাকি, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে বলেন, পারে কি পারে না? এরে মুসলমান আমার বাবা, সময় কম, এজন্য আমি শেষ করে দিতেছি। 2 নাম্বার, ফাযকুরুনি, বান্দা যদি তুমি আমাকে ডাকো, আযকুরুকুম, বান্দা বিপদে পড়িয়া গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন তুমি আমার ডাকতেছ, আল্লাহ আমি গুনাহ করব না, আমারে বাঁচান। যদি গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমন টাইমে যদি আমারে ডাকো, আমি আল্লাহ তাআলা আমার রহমান নামের উসিলা করিয়া গুনাহ থেকে তোমারে বাঁচায়া দিব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান আমার বাবা, খেয়াল করেন, রাত্রিবেলায় ঘুমাইছে, যুবতী রাত্রিবেলায় ঘুমাইছে, হঠাৎ করে স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন দেখে? ও ঘরের চৌকাটের উপর সুন্দর সুদর্শন চেহারা ওয়ালা একজন যুবক দাঁড়ায় রয়েছে। এত সুন্দর চেহারা, যুবকের দেখে মনে লাগা গেছে, যদি এরে আমার জীবন সঙ্গী বানাইতে পারতাম। এমন পাগল হয়ে গেল তার জন্য, কিন্তু সরাসরি দেখে নাই, দেখছে কোথায়? স্বপ্ন যোগে। খেয়াল করেন বাবা, ঘুম ভাঙ্গা গেল, হঠাৎ করে ঘুম ভাঙ্গা গেল। এবার চোখ খুলিয়া তারে চতুর্দিকে দেখে, দেখে নাই। স্বপ্নের জিনিস তো বাজান বাস্তবে সব পাওয়া যায় না। এখন স্বপ্নের জিনিস খেয়াল করেন খোঁজে। এত সুন্দর চেহারাওয়ালা যুবক
কই গেল, যদি আমি তারে পাইতাম, আমার মনের একজন মানুষ হিসাবে পাইতাম, আমার জীবন সঙ্গী বানাইতাম। এরে বাজান ঘুম থেকে উঠিয়া সকালবেলায় বাজারে যায়, সেখানে চতুর্দিকে তাকায়, এমন চেহারাওয়ালা কোনো পুরুষ দেখা যায়নি। এরে বাজান রাস্তা দিয়ে হাঁটে, চতুর্দিকে তাকায়, এমন কোনো যুবক দেখা যায়নি। এরে বাজান বাড়িতে যায়, চতুর্দিকে তাকায়, এমন কোনো সুন্দর চেহারাওয়ালা যুবক দেখা যায়নি। এই বাজান খেয়াল করেন, দেখে না বান্দির গুণ খানা নাই, গোসল নাই, সাজসজ্জা নাই, মুখে হাসি নাই, সব বন্ধ হয়ে গেল। মনের মানুষের আরেকদিন স্বপ্ন যদি দেখতে চায় তাও দেখে না। মাত্র একদিন দেখছে, দেখিয়া বাজান পাগলের মতো হয়ে গেল। এবার শুধু তার জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য পাগল। হঠাৎ করে বাজান একদিন কে যেন ডাক দিয়া কয়, মিশরের বাজারে, ওই মিশরের বাজারে ছোট্ট সুন্দর একটা শিশু বিক্রি হইতে আছে। দৌড় দিয়ে চলে গেলেন দেখার জন্য। এর বাজান মানুষ দেখে চতুর্দিকে ঘেরাও করে দাঁড়ায় রইল। মানুষকে সরাইয়া ভিতরে ঢুকলো। ওই যুবতী ওই শিশুর চেহারার দিকে চোখটা পড়ার সাথে সাথে নিজে বেহুশ হইয়া পড়িয়া গেল। হোসে যখন ফিরে আসলো, জিজ্ঞাসা করে, বেহুশ কেন হইলেন? হয় তোমরা বুঝবা না, স্বপ্ন যুগে যে একজন সুন্দর যুবকের চেহারা আমি দেখেছিলাম, এত খোঁজা খুঁজলাম, কোনোদিন তারে আমি পাইলাম না। আজকে যখন আমি এই বাজারে ছোট্ট শিশুর চেহারার দিকে তাকাইলাম, আমার স্বপ্নের ব্যক্তির চেহারা আর এই শিশুর চেহারা এক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরে মুসলমান আমার বাবা, ওই যুবতীর নাম জুলাইখা, ওই শিশুর নাম ইউসুফ। চড়া দামে নিয়ে গেলেন বাড়িতে ক্রয় করিয়া। এরে বাজার অনেক দাম দিয়ে কিনিয়া নিয়ে গেল। এখন বাড়িতে গিয়ে সুন্দর করে লালন পালন করে। এরে বাজার লালন পালন করিয়া এবার বড় করছেন, যুবক হয়ে গেল। চেহারা তো অনেক সুন্দর। একদিন দরওয়াজা জানালা সব বন্ধ করিয়া ইউসুফ রে কয়, ইউসুফ আসো, আমার মনের চাহিদা মিটাইয়া দাও। ইউসুফ কয়, না না, আমার দ্বারাই তো এই কাজ করা সম্ভব হবে না, আমি আমার মালিকেরে ভয় করি। খেয়াল করেন আমার বাবা, ইউসুফ আলাইহিস সালাম কেন খারাপ কাজ করবে না জানেননি? ইউসুফ আলাইহিস সালামের বাবাও নবী, দাদাও নবী, তিনিও একদিন নবী হবেন। এই জন্য আল্লাহ তারা দিয়ে কোনো গুনাহ করাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন দেখে চতুর্দিকের দরওয়াজা জানালা সব বন্ধ, এখন আমি তো গুনার কাজ করতে পারবো না, যাইবা কই? দেখো না দরওয়াজা জানালা সব বন্ধ করে দিলাম, দরওয়াজায় তালা লাগাইয়া দিলাম। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাইরেক্ট কল করলেন, মোবাইল করলেন উপরের দিকে। আল্লাহ রিসিভ করিয়া কয়, কি হয়েছে ইউসুফ, সমস্যা কি? কয়, আল্লাহ দেখেন না দরওয়াজা জানালা সব বন্ধ করিয়া দিছে, আমি কেমনে বাঁচি? আমার তো মনে চায় না গুনাহ করার জন্য। আল্লাহ কয়, তো অসুবিধা কি? গুনাহ করার জন্য মন চায় না, অসুবিধা কি? আপনি বাইরে চলে যান। আল্লাহ জামু কেমনে? দরওয়াজায় তো তালা লাগাইয়া রাখছে। আল্লাহ কয়, ইউসুফ কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, আপনি সামন দিকে আগাইতে থাকেন। আগানোর দায়িত্ব আপনার, বাকি কাজ করার দায়িত্ব আমি আল্লাহ। এরে বাজান ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে একটা দৌড় মারলেন। ওই দরওয়াজার কিনারায় গিয়া তাকাইয়া দেখে কোনো স্বামী লাগে নাই, কোনো যন্ত্রতন্ত্র লাগে নাই রে বাবা। আল্লাহু আকবারের আওয়াজের সাথে সাথে ইউসুফের জন্য আমার আল্লাহ তাআলা দরওয়াজা তালা খুলিয়া ওপেন করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না, ওই আল্লাহ এখনো আছে না নাই? অন্না কন্যা আছে না নাই? আল্লাহর শক্তি আগের মতো এখনো আছে না নাই? যদি আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে গুনাহ থেকে বাঁচাইতে পারে, আমরাও যদি গুনার ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহর কাছে যদি বলি আল্লাহ গুনাহ করব না, বাঁচায়া দেন, বলেন আল্লাহ বাঁচাইতে পারে না? পারে। তবে আমরা তো বাঁচতে চাই না, আমরা চাই একখানা গুনাহ বেশি করে করি। কথা কয় না, ঠিক নি? একখানা ছাই কোন মান্যলা সুন্দর দেয়া যায়নি। কেমনে বারবার তাকামো এদিকে চিন্তাই থাকি আমরা।
আর যদি কয় বেড়া বেড়িগের দিকে রেনোভেশন কি সে রেনোভেশন, আল্লাহ কত সুন্দর করে বানাইছে চাইয়ের আর কি। আল্লাহ সৃষ্টি সন কি গুণে না? আমরা তো গুণার দিকে ধাবিত হইতেছি। এজন্য চোখ হেফাজত করেন, গুনার থেকে বেঁচে থাকেন। যদি গুনার থেকে বেঁচে থাকতে পারেন, রাসূল বলে কঠিন হাসর ময়দানে যে সময় সন্তান মা বাবাই চিনবে না, ভাই ভাই চিনবে না, ভাই বোন চিনবে না, সূর্য মাথার কাছে চলে আসবে, মাথার মগজ টাস টাস করে ছুটিয়া যাবে, সারা হাসর জমিন তামা তামা হয়ে যাবে, মানুষ ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে, আগুন উপর থেকে নামবে, নিচের থেকে উঠতে থাকবে। এমন মুসিবতের সময় বসার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, শোয়ার জায়গা নাই, এমন কঠিন হালতে আল্লাহ 7 প্রকারের মানুষকে ডেকে ডেকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। তার ভিতরে এক প্রকার হলো যারা দুনিয়াতে গুনাহ দেখিয়া গুনার দিকে আগান নাই, গুনার থেকে পরহেজ রয়েছে, আল্লাহ তাদেরকে ডেকে 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 আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।